বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর 10 দফা মানবাধিকার সনদ। বিস্তারিত এনআইপি নিউজে, সাথেই থাকুন। বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মানবাধিকার সংক্রান্ত 10 মানবাধিকার সনদ দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত বৃহস্পতিবার 4 জানুয়ারি তাদের ওয়েবসাইটে এই 10 দফা প্রকাশ করা হওয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে 7 জানুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে তারা এই মানবাধিকার সংক্রান্ত 10 দফা সুপারিশ দিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব রাজনৈতিক দলের মূল পরিকল্পনায় মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের বিষয়টি যাতে থাকে তা নিশ্চিত করতে তারা সব দলের প্রতি আহ্বান জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর 10 দফায় আন্তর্জাতিক চুক্তির প্রতি বাংলাদেশের অঙ্গীকার অনুযায়ী দেশটির মানবাধিকার রক্ষায় বাধ্যবাধকতার গুরুত্ব তুলে ধরা হয়েছে। এসব চুক্তির মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস ICCPR, ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস ICESR। একই সঙ্গে বাংলাদেশের সংবিধানে থাকা মানবাধিকার সংক্রান্ত বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বাংলাদেশের জন্য অ্যামনেস্টির দেওয়া 10 দফা মানবাধিকার সংক্রান্ত সুপারিশগুলো হলো: 1. মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা দেখান, তা রক্ষা করুন। 2. প্রতিবাদকে সুরক্ষা দিন। 3. রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান করুন। 4. গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে দায় মুক্তির অবসান ঘটান। 5. নারীর অধিকার রক্ষা করুন। 6. ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের অধিকার রক্ষা করুন। 7. মৃত্যুদণ্ড বিলুপ করুন। 8. জলবায়ু সংকট মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক টেকসই পদক্ষেপ নিন। 9. হেফাজতে মৃত্যু ও নির্যাতনের ক্ষেত্রে দায় মুক্তির অবসান ঘটান। 10. কর্পোরেট দায়বদ্ধতা ও শ্রম অধিকার সমুন্নত রাখুন। 10 দফার প্রতিটির ক্ষেত্রে বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। প্রতিটি দফার ক্ষেত্রে পৃথকভাবে কিছু সুপারিশ রেখেছে এই সংগঠনটি। বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর 10 দফার সুপারিশ নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।